গেল কোটি গরু ব্রাহ্মণকে দান করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে। গ্রহণে চা কাশী, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের কালে কাশীর মণিকর্ণিকার ঘাট, মণিকর্ণ মানে যেখানে মায়ের কানে দুল পড়ে গেছিল, মণিকর্ণিকা, বারাণসী, বারাণসী মণিকর্ণিকার ঘাট। ওই ঘাটে যদি কেউ স্নান করে তার 7 জন্মের পাপ চলে যায়। তবে গ্রহণের সময় স্নান করতে হবে। সুমেরু সমতুল হিরণ্য দানে, বিশ্বের সব থেকে বড় শ্মশান হচ্ছে মণিকর্ণিকার ঘাট। প্রত্যেক দিন 24 ঘন্টায় 24টা মরা আসবেই, আজও প্রসিদ্ধ। চিতা কোনো সময় নিভবে না, এটাই মণিকর্ণিকার একটা বিশাল মাহাত্ম্য। কোন সময় আগুন নিভছে না, একটা থেকে একটা ধরানো হচ্ছে, একটা থেকে একটা ধরানো হচ্ছে। ওই যা ধরে গেছে একটা চিতা, তা থেকে পরপর যত চিতা আসবে ওই জ্বলতেই থাকবে পরপর, বন্ধ কোনো সময় নেই, আজও প্রসিদ্ধ। সেই মণিকর্ণিকার ঘাটে গ্রহণের কালে কেউ যদি স্নান করে তার 7 জন্মের পাপ চলে যায়। সুমেরু সমতুল হিরণ্য দানে, পর্বত সমান কেউ যদি সোনা দান করে, তাতে যে পুণ্য সঞ্চার হয়, এই এত কিছু করে যে পুণ্য সঞ্চার হবে, নহি তুল্য, নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। বুঝে নেওয়া গেল? তাহলে কৃত যদ্রায়াদ বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। এখন সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। তারা ধ্যান ধারণা করে ভগবান লাভ করে নিয়েছে, তাই না? যেমন ধরুন মনু বংশের রাজার ছেলে 42,000 বছর ধ্যান করলেন। ভগবান বললেন, মনু কি নিবি? বললে, তোমার চরণের নপুর করে আমাকে জন্ম দাও। এত সাধনা, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নপুর হতে পারলো মনু বংশের রাজার ছেলে। বেশ, বিদ্যার দেবী, হ্যাঁ বিদ্যার দেবীকে মা সরস্বতী ক্ষীরোদের কুলে সাধনা করলেন। নারায়ণ বললে, সরস্বতী কি চাই তোমার? বললে, প্রভু আমি যেটা চাইবো জীবনে কেউ চায় না, তুমি লজ্জা পাবে না তো? নারায়ণ বলে, লজ্জার কি আছে, তুমি সাধনা করছো মানে তোমাকে তো দিতেই হবে, বলো কি চাও? বলে, আমি তোমাকে চুম্বন দিতে চাই। সর্বনাশ, অন্য কিছু চাও? ঘরে আমার বউ আছে, লক্ষ্মী আছে, গেলেই মারধর আরম্ভ করে দেবে, ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। বলে, না প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। আরে কি সর্বনাশ, বললাম হবে না, তাহলে চলে যাও। নারায়ণ ফিরে এলেন, নারায়ণ ফিরে এলেন। আবার 2000 বছর পর নারায়ণ গেলেন, সরস্বতী এখনো সাধনা করছো? হ্যাঁ প্রভু। কি চাই তোমার? ওই যে বললাম তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। বলে, তাহলে নেবো না। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে, কেন মলিন বদন? বলে, কেন মলিন বদন? নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, নারদ বদনটা আজকে শুকনো হয়ে গেছে, রাত্রি জেগেছো নাকি? কি হয়েছে? বলে, না গো নারদ, খুব বিপদে পড়ে গেছি। কি হয়েছে প্রভু? আরে সরস্বতী সাধনা করছে, তাকে বললাম তুমি কি চাও? বলে, তুমি আমাকে চুম্বন দাও, তাহলে এতেই আমার শান্তি। তুমি বলো, আমার ঘরে স্ত্রী লক্ষ্মী আছে, লক্ষ্মী যদি জানতে পারে আমাকে আর ঘরে ঢুকতে দেবে? বলে, প্রভু রাজি হয়ে যাও। তার মানে তুমি রাজি হয়ে যাও। আরে চুম্বন দিলে যদি জানতে পেরে যায় তাহলে তো ঝামেলা বেঁধে যাবে। বলে, প্রভু চিন্তা নেই, আমি তো আছি। তুমি কি করবে? আমাকে মারলে তুমি বাঁচাবে?
এটা যে যার ইন্টারনাল স্বামী স্ত্রীর ব্যাপার, তুমি এখানে মাথা দিয়ে কি করবে? শোনো প্রভু, তুমি সরস্বতীকে গিয়ে বলবে, সরস্বতী তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তখনও সাধনা ছেড়ে উঠে আসবে, দাও প্রভু। তুমি বলবে এখন নয়, যেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি মধুর মুরলী হয়ে জন্মাবে, আমি যখন তখন তোমায় চুম্বন দিয়ে তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করে দেব। নিতাই গৌর হরি বল। এইবার নারায়ণ এলেন। নারায়ণ এসে দাঁড়ালেন, সরস্বতী এসেছো প্রভু? হ্যাঁ দেবে, নিশ্চয়ই দেবো, উঠে এসো। এখন যেই বলেছে দেবো, সরস্বতীর তো আনন্দের সীমা নেই, একবারে ছুটতে ছুটতে এসেছে, দাও বলে এখন নয়। এখন দেবে না, কখন? এ জন্য এ লীলায় হবে না। আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, সেদিন তুমি জন্ম নেবে মধুর মুরলী হয়ে, আমি তোমায় চুম্বন দিয়ে তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। তবে একটা শর্ত কি, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা যখন বামে থাকবে তখন কিন্তু তোমায় চুম্বন দিতে পারবো না। সরস্বতী বলছে, প্রভু রাধা যখন তোমার বামে না থাকবে তখন তুমি আমায় চুম্বন দিও, তখন আমি হারাই হারাই বলে বাজবো, হরাই হরাই বলে বাজবো। যখন তোমার বামে রাধা থাকবে, রাধা থাকবে, তখন তুমি এক কাজ করো, আমায় মৃদু মৃদু চুম্বন দিও। কি করবে তখন? তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা পুরাইব, জয় রাধে শ্যাম হরি হরি হরি। জয় রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব, জয় রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। বুঝে নেওয়া গেল? তাহলে তখন ধ্যান করেছে। আচ্ছা কলিযুগে যদি চেষ্টা করে ধ্যান করতে পারবে কি? কলিযুগে আর ধ্যান করতে পারবে? হবে? কেন হবে না? প্রথম কথা, তোমাদের এদিকে মশা প্রচুর, চোখ বন্ধ করে বললেই আল ফুটাবে। না না, সে কারণে নয়, ঠাকুমার হাসি দেখো। তুমি দুটো কারণে ধ্যান করতে পারবে না। দুটো কারণ কি কি? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল, দুটো কারণে আপনি ধ্যান করতে পারবেন না। এখানে বসে আছেন, মন কিন্তু এখানে নেই, মন চলে গেছে ঘরে। হ্যাঁ, চাবিটা দিলাম না দিলাম নি চলে এলাম তাড়াহুড়ো করে, কি জানি। আর দেহ দুর্বল, একদিন একাদশী করলে পরের দিন কতক্ষণে খাই কতক্ষণে খাই কতক্ষণে খাই, হবে না। তাহলে কৃত যদ্ধায়াত হলো না। ত্রেতায়াং যজত মাখাই, কলিতে যদি যজ্ঞ করতে চাই হবে? হবে না। কেন? অরিজিনাল মাল পাবেন না, সব ভেজালে ভরা। হ্যাঁ, যজ্ঞ করাবে কে? পুরোহিত। যজ্ঞ করবে কে? যজমান, তাই তো? যজমান আর পুরোহিত দুটোই ভেজাল। যজমান সুবিধেবাদী, এখন অরিজিনাল যজ্ঞের ঘি কিনতে গেলে 1200 টাকা কেজি। না না, ওই 100 টাকা করে যেটা কেরোসিন তেল পাই, পরপর পরপর করবে ঘুমে দিলে, এ সুবিধা খুঁজছে। আর অরিজিনাল পুরোহিত পাবেন না। অরিজিনাল পাবেন কোথায়? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, আর মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
এটা আগে বুঝতে হবে। মন পবিত্র না হলে মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। সারাদিন হরিনাম করছি আর সন্ধ্যের পর থেকে লোকের পিছনে বাঁশ দিচ্ছি, কাজ হবে কি? কাজ হবে? হবে না। আগে মন ঠিক করতে হবে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা সব পূজায় গঙ্গা জল লাগে, গঙ্গা পূজায় কোন জল? গঙ্গা জলে গঙ্গা পূজা। ওই বাবা কি বলছে একটা, দাঁড়াও দাঁড়াও বলো কা তোমার না আমার? গঙ্গা জলে গঙ্গা পূজা, আমি গানটা গেয়ে দিচ্ছি, তুমি বুঝে নিও। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে মন আগে ঠিক করতে হবে। যজ্ঞ হবে না, মহাপ্রভু বলে দিলেন যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ। যজ্ঞ চলে যায়। কলিতে একমাত্র পন্থা হরিনাম যজ্ঞ। কিন্তু দুঃখটা কোথায় জানেন? এত হরিনাম যজ্ঞ হচ্ছে, পাড়ায় গন্ডগোল বন্ধ হয়ে গেছে। রাগ করবেন না, কিন্তু হিংসা কমে গেছে। হিংসা বন্ধ হয়েছে কি? বরঞ্চ যত দিন যাচ্ছে বলো মা, বাড়ছে। একদম রাইট। তাহলে যে হরিনামে গাছ নাচে, যে হরিনামে মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই হরিনামে এত ঝগড়া দ্বন্দ্ব হিংসা বাড়ছে কেন? এটা হচ্ছে কাল কলির প্রভাব। এই যে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন মোড় মাথায় চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি কমিটিতে এমনি থাকে? ইনকাম জানিস? এই আলোচনা চলবেই, করবো না। আবার কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। বছরে একবার হরিনাম শুনে কি হবে বলো তো? মন্দিরের পাশ দিয়ে চলে গেলে হিন্দু বাড়ির ছেলেমেয়েরা ভগবানকে একটা প্রণাম করে না, জানো? এটাই দুঃখ। একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। ধর্ম এক, ধর্ম কোনো আলাদা নয়, ডিভাইড আমাদের মধ্যে। প্রমাণ কি? এই দেখেন, মুসলমানদের ডেলি করতে হয় কি? নামাজ। আমাদের ডেলি করতে বলছে কি? হরিনাম। ঘুরি নিন, নাম আজ, নাম আজ, নাম আজ। নাম মানে, নাম কাকে বলে? লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে তিনি নেমে আসেন বলে বলা হয় নাম। বুঝে নেওয়া গেল? ওরা বলছে নাম আজ, আমরা বলছি হরি নাম। হরি নাম, হরি নাম মানে কি? ভগবানের নাম নাকি? না না না, হরি বাদ দিয়ে দাও। নামটা কার? বাবার নাম না, মায়ের নাম, ভাইয়ের নাম না, ঠাকুরের নাম? কার নাম? লোম ধাতুর প্রত্যয় নাম। নাম
বুঝলে না? ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা কি, আগে নাম। অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম। হরিনাম শুনলেই যে তোমার মধ্যে কাজ হবে এটা হবে না। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা, পাঁচটা কাঁটা যতক্ষণ তোমার মধ্যে থাকবে ততক্ষণ তুমি নিত্য হরিনাম শুনলেও লাভ কিছু করতে পারবে না। বোঝা গেল না? বুঝলেন না? জাতির অহংকার। আমার নামটা জানেন? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। চক্রবর্তী মানে কোন জাতি বুঝতে পারছেন? বাবা বিরাট ব্যাপার। ব্রাহ্মণ, বয়ের পাশে 2.5 মণ, বর্ণে শ্রেষ্ঠ। বর্ণে শ্রেষ্ঠ। এখন আমি যদি ভাবি আমি ব্রাহ্মণের ছেলে, চটে বসে হরিনাম শুনবো, ইস ও ভাই তুমি কাদের, মুচি ছেলের সঙ্গে হরিনাম হবে না, তাহলে তোমার জন্য হরিনাম নয়। জাতির অহংকার। এবার বিদ্যার অহংকার। আমি এমএ পাস, দেখবেন সাইডে এসে চুপ করে দাঁড়িয়ে থাকবো কিন্তু বসবো না। ওই অহংকারটা ওর মধ্যে কাজ করছে। আমি চটে বসবো, সারা জীবন শুনে যাও, বিন্দু মাত্র তোমার কাজ হবে না। বুঝে নেওয়া গেল জাতিবিদ্যা। এবার মহত্বের অহংকার। আমি করোড়পতি লোক, আমার গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ, আমি চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তুমি সারা জীবন শুনলেও কাজ হবে। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ, রূপ যৌবনের অহংকার। এই পাঁচটা কাঁটা যতক্ষণ তোমার মনের মধ্যে থেকে সরে না যাচ্ছে ততক্ষণ তুমি হরিনাম শুনলেও হরিনামে কোনো ক্রিয়া হবে না। তাহলে তো একটা প্রণাম করা যায়, তাই না? লোচন দাসের এবে মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের বিনোদে তার চরণে রাখরে মতি। কি হবে তোর যাবার গতি, ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? কালী, শিব, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, কাকে ডাকছেন? আস্তে, এটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। মানুষের চরিত্র কেমন ছিল, লোকটা কেমন ছিল, এটা প্রমাণ হয়ে যাবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটার চরিত্র কেমন ছিল। কি হবে তোর যাবার গতি, অমন সমন এলে বলবি কি, কথায় কথা সময় গেল কাজে করলি কি, মনে কথায় কথায় সময় গেল কাজে করলি কি। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম কোন কর্তব্য করলে পরে জন্মে আবার মানুষ হতে পারবো নাকি? আর চান্স আছে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অনিত্বানি শরীরানি বিভব নৈব শাশ্বতং নিত্যং সন্নিহিতং মৃত্যু। যেহেতু জেনেই গেলাম মৃত্যু আমাদের পিছনে পিছনে ঘুরছে, তাহলে আমার কর্তব্যটা কি? যেমন দেখবেন জড়জাগতিক জগতে তিনটে জিনিসের একটা জিনিস আপনার কাছে থাকলে কেউ না কেউ আপনাকে দেখবে। হয় অনেক সোনা থাকতে হবে জড়জাগতিক জগতে, না হলে অনেক বিঘের পর বিঘে জায়গা থাকতে হবে,
আর নালে ব্যাংকে কিছু গান্ধীজি থাকতে হবে। তাহলে শেষ লাইফটা কেউ না কেউ আপনাকে দেখবে। ঠিক তেমনি পরমার্থিক জগতে যখন নীলাচলে সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে গিয়ে পড়লেন, মহাপ্রভু বললেন, সনাতন, জীবনে যদি 3টে বস্তু সঞ্চয় করে রাখতে পারো তাহলে 33 কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে। কি সেই 3 জিনিস প্রভু? ওই 3 তত্ত্ব জানবার জন্যই আমি সাকর মল্লিক থেকে আজকে সনাতন হয়েছি। বলো দয়াময়, কি সেই 3 তত্ত্ব? তখন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, সনাতন, জীবনে 3টে জিনিস যদি পারো সঞ্চয় করে রেখো। কি সেই 3টে জিনিস? ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত পদ ধৌত ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনার বল। ওগো 3 সাধনার বল। ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনার বল। বুঝে নেওয়া গেল? তাহলে ধর্মটা কি? ও মায়েরা, ধর্মকে সঞ্চয় করতে বলছে। এখন মায়েরা দেখবেন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখেন না মায়েরা? চাল তুলে রাখেন তো, ওটাকে সঞ্চয় করা বলে। বুঝে নিন ভালো করে। টাকা আমরা প্রতি মাসে হোক 2-3 মাস ছাড়া হোক ব্যাংকে গিয়ে জমা করি, তাই না? যার যেমন ইনকাম সে জমা করে, নালে বাড়িতেও জমা করি, সঞ্চয় করি। এটাকে বলে সঞ্চয় করা। এইবার বলি, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো আমাদের জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। যদি চিনতে পারতাম যে এটাই ধর্ম। এই ধর্ম তত্ত্বটা জানাবার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় অর্জুনের রথ চালালেন। একাদশং ব্রজোতস্মং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথাং 89 তারকা রাজনম। 11 বছরে বৃন্দাবন লীলা শেষ ভগবানের। 12 বছর ছিলেন মথুরা। এই যে অনেকেই বলি আমরা 100 বছর মথুরায় ছিলেন, এটা মিথ্যে কথা। মাত্র 12 বছর কৃষ্ণ ছিলেন মথুরায়। ত্রয়োদশং পাণ্ডবরথাং। তেরো বছর ছিলেন অর্জুনের রথের সারথি। যেদিন 13 বছর পূর্ণ হলো ভগবান রথ থেকে নেমে চলে যাচ্ছে। অর্জুন, সখা, ধর্মতত্ত্বটা বুঝেছো তো? বললেন, না সখা, বোঝা হলো না। কেন বোঝা হয়নি? কেন বোঝা হয়নি সখা, একটু বলে যাও ধর্মতত্ত্বটা কি? ভগবান বললেন, না, সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি 13 বছর তোমাকে বিনা পয়সায় সময় দিলাম, তুমি বুঝতে চাইলে না। আজকে আমার যাবার সময় হয়ে গেছে, আর এখন তুমি জানতে চাইছো ধর্মতত্ত্বটা কি? আর হবে না। এখন বাচ্চা যদি বায়না ধরে, ধরুন ও মায়েরা, ধরুন আপনারা কোথাও বেরোচ্ছেন সেজে গুজে, বাচ্চা বায়না ধরেছে, ও মা যাবো না, তাড়াতাড়ি চলে আসবো, তোকে যেতে হবে না। ও মা যাবো, ও মা যাবো। এখন বাচ্চাও শুনবে না, আর মাও দেখছে একে নিয়ে গেলে ঝামেলা আছে। ও মা যাবো, বলছি যেতে হবে না। মা তখন কি করে, দাঁতে দাঁত দিয়ে পিঠে দুম দুম করে 2-4টে দিয়ে দেবে। তারপরেও যদি বায়না করে যাবো, তখন হাতটা ধরে গিড় গিড় করে টানতে টানতে নিয়ে যাবে, চল করে না। এখন কৃষ্ণ বলছে বলবো না, বলা শেষ। অর্জুন বলছে, সখা বলে যাও না, ও সখা বলে দাও না। বললাম তো আর হবে না, সখা বলে দাও না, ওইটুকু। বারবার যখন অর্জুন এইভাবে রিকোয়েস্ট করছে, ভগবানের কাছে অনুনয় বিনয় করছে, তখন ভগবান কৃষ্ণ মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর।
বুঝে নিলেন? আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। মায়েরা বুঝতে পেরেছেন? ও মশাই, হ্যাঁ, বলছি মরে গিয়ে ধরবো কি করে? মরয়কার মোরে, মোরে মানে বলো হরি হরি বল। ময়কার রয়কার মোরে মানে আমাকে। আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে। ধর্ম রে পরে ধর্ম রে। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ছেড়ে দিলাম, একটা করে করে নিক আজকে বলা, এসে গেছি যখন বলার নেই। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই যত রে, দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। সব মাঘ মাসে 144 বছর পর মহা কুম্ভে দৌড়াচ্ছে। তোমরা গেছলে? সবাই যেতে পেরেছে? কেউ হাফ রাস্তায় রয়ে গেছে। যা গেছলো হাফ গিয়ে পৌঁছেছে, হাফের এক অংশ ওপরে চলে গেছে, এক অংশ ফেরত এসছে। কেন? পাপ যাদের বেশি ছিল তারা যেতে পারলো নি, ওইখানে ইতি। লাভ নেই কিছু। গো কটি দানে গহনে চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী। সুমেরু সমতুল হিরণ্য দানে, नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। বুঝে নেওয়া গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে জাতি বিদ্যা, আহা, সত্য তেতা। এইবার এলো দাপর। দাপরে পরিচর্যায়াং